আর এই কয়েকদিন হচ্ছে আমাদের মোবাইল ফোন যেটা এটা অ্যাভয়েড করতে হবে। অবশ্য আমরা পারবো, আর মানুষ চাইলে কি না করতে পারে। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, মানুষ ফোন ক্রিয়েট করছে, ক্রিয়েটর অফ ফোন, এবং মানুষই ফোন চালায়। সো কেন মানুষ ফোন ইগনোর করতে পারবে না? অবশ্যই পারবে। আমরা যদি ফোন না চালাই, আমরা যদি মনোযোগ সহকারে পড়াশোনা করি, অবশ্যই উই ক্যান গেইন আ গুড রেজাল্ট, আমরা ভালো ফলাফল অর্জন করতে পারবো। সো আবার অনেকে আছে পরীক্ষার সময় পড়তে বসে, মানে যে ভালো স্টুডেন্ট, মানে ফার্স্ট বয়, তার কাছে ফোন করে, বলে দোস্ত আজকে মানে পরীক্ষায় কোন কোন অর্থ আছে? কেন? হু ইজ ফার্স্ট বয়? আই এম ফার্স্ট বয়, আই ক্যান ডু এভরিথিং। হি ইজ এ পার্সন, আই এম এ পার্সন। হি হ্যাজ এ ব্রেন, আই হ্যাভ এ ব্রেন। Why I will call him? যদি সে, তার একটা মাথা আছে, তার দুইটা হাত আছে, তার পা আছে, তার চোখ আছে, আমারও আছে, সে যদি পারে আমিও পারবো। সবচাইতে বড় হচ্ছে আত্মবিশ্বাস। যদি আত্মবিশ্বাস থাকে যে আমি কিছু করতে পারবো, আমার ধারাও কিছু সম্ভব, তাহলে অবশ্যই আই ক্যান ডু এভরিথিং। ঠিক কিনা? আমি যদি মনোযোগ সহকারে পড়াশোনা করি, আমার যদি একটা টার্গেট থাকে যে আই ক্যান এ প্লাস এট এনি কস্ট, অবশ্যই আমি এ প্লাস অর্জন করতে পারবো। এডুকেশন ইমপ্রুভস অল দ্য ফ্যাসিলিটিস অফ দ্য মাইন্ড। পড়াশোনার উন্নতির পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে মনের। তো আমার মন যদি স্থির থাকে, আমার মন যদি এটা বিশ্বাস করে নেয় যে আমার এই প্লাসটা প্রয়োজন, আমি অবশ্যই এটা অর্জন করতে সক্ষম হব। কেন নয়? মানুষ চাইলে কি না করতে পারে, মানুষ সবকিছু অর্জন করতে পারে। এখন ইলেকট্রনিক মাধ্যমের অনেকটা কি বলে উন্নতি হয়েছে, ডেভেলপ হয়েছে। তো আমরা চাইলে ফোনে এখন, হ্যাঁ ফোন ইউজ করতে পারি। যেরকম হাতে 2 দিন সময় আছে, একটা পরীক্ষার মাঝখানে, গণিত পরীক্ষার মাঝখানে কিছু গ্যাপ আছে, অনলাইনে অনেক ক্লাস ই লার্নিং এর মাধ্যমে মানে তারা করে, কি করে, অনলাইনে প্রকাশ করে। তো আমরা সেখান থেকে কিছু ক্লাস দেখতে পারি। যেহেতু আমার কিছু এমসিকিউ কমন পড়ে, আমি সেখান থেকে কিছু এমসিকিউ কালেক্ট করতে পারি, যেহেতু কি আমার রেজাল্টটা ভালো আসে। কিন্তু আমরা এখন আর ফোনের যে অপব্যবহারটা আছে সেটা করব না। আমরা এখন টিকটক ব্যবহার করব না, ফেসবুক ব্যবহার করব না, মেসেঞ্জার ব্যবহার করব না। আমাদের টার্গেট একটাই থাকবে যে আমরা একটা ভালো রেজাল্ট করব, আর সেটা আমাকে ধারাই সম্ভব। আমার কারোর উপর ডিপেন্ড করার প্রয়োজন নাই, আমি একাই 100। কি পারবো না সবাই? কথা কিন্তু ছোট হয়ে গেছে। আমি কি কারো মনে কষ্ট দিচ্ছি? কষ্ট দিলে আই এম সরি। আমি আসলে কি বাঙালির যেসব দুঃখের কথা বলতে গেলে, মানে সঠিক কথা প্রতিবাদ কণ্ঠে ছাড়া যদি কোমল কণ্ঠে বলতে চাই, তাহলে এটা ততটা মানে মার্জিত হয় না। তো কেউ যদি কষ্ট পেয়ে থাকো আই এম সরি। কিন্তু আসলে এটা যদি আমরা করতে পারি, আমরা ভালো রেজাল্ট অর্জন করতে পারবো। আর আত্মবিশ্বাস হারালে চলবে না। গণিত পরীক্ষা আমি নার্ভাস হয়ে গেছি, আমি তো কোনো অঙ্ক পারি না, আমি কিভাবে পরীক্ষা দেব? শেষ, আমার দ্বারা আর কিছু হবে না। আই ক্যান ডু এভরিথিং। আমার নিজের উপর বিশ্বাস আছে, আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করব। পারবো তো? বিশ্বাস আছে নিজের উপরে? এই মেয়েরা সাইলেন্ট কেন? বিশ্বাস নাই? আছে? চুপ, সবাই চুপ কেন? এই 2 বছর কি পড়াশোনা করছেন? কোনো বই বাকি নাই। বই বাইরে থেকে কোনো টিচার প্রশ্ন করবে না, আমার বই পড়তে হবে। If I can read my book, I can solve any question. Okay? যদি আমি বইটা পড়ি, আমি যে কোনো প্রশ্ন আনসার করতে পারবো। ওটা আমার কাছে কোনো ডিফিকাল্ট না। ঠিক আছে? আমি হয়তো অনেকে মনে কষ্ট দিয়েছি, এটা হয়তো বিদায় সংবর্ধনা, মানে কাপের সুরে কিছু কথা বলার ছিল, হয়তো আমি সেটা পারিনি। কিন্তু আমার বন্ধু ফাহমিদা যে কথা বলেছে, তার বাইরে আশা করি আর কোনো কথা হয় না। যেহেতু আমি অবশ্য অনেক সময় কথা বলছি, আমি আর দীর্ঘ করব না। সবাই মঙ্গল কামনা করি, এবং আমরা যেন দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারি, সেই আশা ব্যক্ত করে আমি আমার সুদীর্ঘ বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।